আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আপনারা যারা মুদি ব্যবসা করতে চান, চিন্তা ভাবনা করতেছেন, টাকা আছে ব্যবসা করতে পারেন না, চিন্তা ভাবনা করতেছেন যে আমার কাছে টাকা আছে, আমি মুদি ব্যবসা কিভাবে করব, মুদি ব্যবসার পাশে কি কি রাখা যায়। এই যে গ্যাস সিলিন্ডার রাখতে পারেন, কিছু খেলনা রাখতে পারেন, সামনে একটা আইসক্রিম অথবা আপনার কেক ট্যাকের বিভিন্ন জিনিস রাখার জন্য চিন্তা ভাবনা করতে পারেন। সফলতা অর্জন করতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলে আপনি সফলতা অর্জন করতে পারবেন, ফ্যামিলিকে ভালো রাখতে পারবেন। দোকানপাটে বেকার না থেকে আপনারা একটা বিজনেস করতে পারেন, সেটা মুদি মাল, যে কোনো মুদি হোক। মুদির ভিতরে বিভিন্ন ধরনের আইটেম আছে, অনেক ধরনের। এই যে অল্প বয়সের আমার এক ভাই এই বিজনেসটা করতেছে, খুবই ইনশাল্লাহ ফ্যামিলিকে ভালোভাবে চালাইতেছে, পরিশ্রম করে। আসলে আপনি পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আপনি পরিশ্রম যত করবেন তত সফলতা অর্জন করতে পারবেন, ফ্যামিলিকে ভালো রাখতে পারবেন। এই যে আপনার অনেক এই বয়সে পোলাবেন কিন্তু নেশা জাতীয় জড়িত হয়ে যায়, কিন্তু হ্যাঁ কিন্তু ব্যবসা করতেছে। তো আমি ছোট ভাইদেরকে অথবা বড় ভাইদেরকে বলবো, নেশার দিকে না যেয়ে আপনারা একটা পরিশ্রম করেন, ব্যবসার দিকে যান। এই ব্যবসার ভিতরে বিভিন্ন জিনিস আছে, বিভিন্ন আইটেম আছে, সাথে বিকাশ আছে, অনেক কিছু। আপনার কসমেটিক মালের থেকে আপনার আইসক্রিম আছে, চিপটিপ আছে। মুদি দোকান দিতে পারেন। মুদি দোকানে খুবই সুন্দর একটা ব্যবসা, এটা না বললে নয়। পারেন, ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবেন। আর আরেকটা কথা না বললে নয়, অনেক মানুষ চিন্তা ভাবনা করতেছেন দেশে যায় কী করবেন, প্রবাস ভাইদের জন্য আপনারা আসলে একটা মুদি দোকানে ব্যবসা নিতে পারেন। মুদির দোকানের ব্যবসা খুবই সুন্দর একটা ব্যবসা। সেটার ভিতরে কোনো আপনার পরিশ্রমের যে পরিশ্রমটা, এটা আপনি ফ্যানের তলে বসে বসে পরিশ্রম করতে পারবেন। আপনার ফ্যানের তলে যদি বসে বসে পরিশ্রম করেন, তাহলে আপনার সফলতাটা ইনশাল্লাহ খুব শীঘ্রই আসবে। সকালে যদি আপনি দোকান খুলেন, রাত 9টা বাজে, 9টা তাক পর্যন্ত আপনি দোকানটা চালাইলেন, কিন্তু আপনার পরে চাকরি করা লাগলো না। আবার দেখা যাচ্ছে আপনার মন চাইছে, আপনি বন্ধ করে চলে যেতে পারবেন। মন চাইছে আপনি চালাবেন না, তাহলে সাথে তেল আছে, দেখেন তেল, বিভিন্ন আইটেম, অনেক কিছু, যেটা না বললে নয়। বিস্কিট, আলু সব কিছু পাওয়া যায় এই মুদি দোকানে। আপনারা চাইলে এই মুদি দোকানে এরকম একটা বিজনেস করতে পারেন। এই বিজনেসে আপনি ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবেন। এরপরে বাচ্চাদের খেলনা আছে, দেখছেন বাচ্চাদের খেলনা, অনেক আইটেম, অনেক কিছু আছে। তো ইনশাল্লাহ যারা বিজনেস করতে চিন্তা ভাবনা করতেছেন, ইনশাল্লাহ টাকা আছে, বিজনেস করা কৌশল জানেন না, আপনি ধাপে ধাপে শিখতে পারবেন, বুঝতে পারবেন কিভাবে কোন টেকনিকে আপনি ব্যবসা করলে সফলতা অর্জন করতে পারবেন। সে অর্জন করতে হলে আসলে আপনি বুদ্ধি খাটাতে হবে, কোন সাইডে কোন জিনিসটা রাখতে হবে, কেমনে সাজাইলে আপনার জিনিসটা কাস্টমারে দেখবে, ওই জিনিসটা আপনি বুঝতে হবে। আপনি যদি জিনিসপত্র সব কিছু যদি আপনি আবজার ভিতরে রাখেন, তাহলে কাস্টমারে দেখলো না, তাহলে আপনি বিক্রি করতে পারবেন না। আসলে আপনি বিজনেস করতে হলে আপনি জিনিস আইটেম কাস্টমারের চোখে বাঁচতে হবে, কোন জিনিসটা কোন জায়গায় রাখলে আপনার জিনিসটা আপনি বুঝবেন, জানবেন যে এই জিনিসটা ওই জায়গায় আছে। এই বুদ্ধিগুলো আপনি রাখতে হবে মাথার মাধ্যমে। আরেকটা কথা না বললে নয়, সেটা হচ্ছে যে আপনার বিজনেসের সামনে সামনে আপনি জিনিসগুলো রাখতে হবে। এই যে কেক, এরপরে বিভিন্ন পেস্ট্রিজ, বিভিন্ন বন্টন আছে, এগুলো আপনার সামনে রাখতে হবে। তখন আপনি কাস্টমারের সামনে পড়বো, তখন আপনি বিক্রি করতে পারবেন। আর যদি আপনি সফলতা অর্জন করতে চান, তাহলে এরকম টেকনিক খাটতে হবে। আরেকটা কথা না বললে নয়, যেগুলো হচ্ছে বাচ্চাদের খাবার, ছোট ছোট খাবার, বাচ্চাদের খাবার, যেগুলো আপনার মনে করেন যে না বললে নয়, এটি সামনে পড়তে হবে বাচ্চাদের। এই যে ছোট ছোট একটা জিনিসের লাগে বাচ্চা আসলে, এরপরে বড় যারা বাপ মা আছে, ভাই বোন আছে, এরা যদি থাকে সাথে, তাহলে অন্য অন্য সদাই নিতে পারে। তো আপনারা ছোট ছোট সদাইও রাখবেন বাচ্চাদের জন্য, ইনশাল্লাহ খুবই দ্রুত সফলতা অর্জন করতে পারবেন।
তো আশা করি আপনারা বিজনেস করলে ইনশাল্লাহ খুবই দ্রুত আপনার পরিবারকে ভালো রাখতে পারবেন, ভালোভাবে সংসার চালাতে পারবেন, আপনারা বেকার না থাইকা বিজনেস করতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, নেক্সট টাইমে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন ইনশাল্লাহ। সামনে ভালো কিছু আসতেছে, তো আমার জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ।